আজকে হচ্ছে রবিবার 22শে অক্টোবর 2023। আমার পুজো পরিক্রমার তৃতীয় দিনের সফর শুরু করেছি আজ কিরণ সংঘের পূজা মণ্ডপের ভিডিও দিয়ে। আমি এসেছি আজ এই কিরণ সংঘ পূজা মণ্ডপে। তো এই কিরণ সংঘ পূজা মণ্ডপটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। কীভাবে আসবে সেটা বলে দিচ্ছি। বর্ধমান স্টেশন থেকে যারা আসতে চাইবে কিরণ সংঘ ক্লাবে, তারা বর্ধমান স্টেশন থেকে অটো বা টোটো ধরে সোজা চলে আসবে শিয়ালডাঙ্গা মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, সে বাঁ দিকের রাস্তাটা দিয়ে কিছু দূর নামলেই তোমরা দেখতে পাবে ইসলাবাদ ইউথ ক্লাব। সেই ইসলাবাদ ইউথ ক্লাবে একটা পূজা মণ্ডপ হয়। সেই পূজা মণ্ডপের ঠিক পাশে অবস্থিত এই কিরণ সংঘের পূজা মণ্ডপ। তো প্রতি বছর এখানে খুব সুন্দর সুন্দর থিমের পুজো হয়ে থাকে। গত বছর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত 112 ফুটের যে শিবলিঙ্গ আছে আদিযোগী, সেই আদিযোগী শিবের আদলে কিন্তু এখানে একটা পূজা মণ্ডপ তৈরি করা হয়েছিল এবং সেটা খুব ভাইরাল হয়েছিল। তোমরা দেখেছিলে ইউটিউব চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেওয়া হয়েছিল। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। একটা খুব সুন্দর থিমের উপর পুজো হয়েছে, সেটা হচ্ছে বেনারস ঘাট। আজকের থিম, এবছরের থিম হচ্ছে বেনারস ঘাট। আর সেই বেনারস ঘাটের উপর কিন্তু একটা শো তৈরি করা হয়েছে, লেজার শো তৈরি করা হয়েছে। এবং সে বেনারসের যে গঙ্গা, সে গঙ্গার ধারে যে আরতি অনুষ্ঠান হয়ে থাকে, সেই আরতি অনুষ্ঠানের একটা শো কিন্তু এবছর 2023 সালের কিরণ সংঘ ক্লাবে করা হয়েছে। আর সেই শোটা দেখবার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষের ঢল নেমেছে, প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ উৎসাহিত হয়ে এই শোটা দেখবার জন্য বিশাল লাইন পড়েছে। আমিও এসেছি আজকে এই শোটা দেখবার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি একদম মূল গেটের সামনে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো এই কিরণ সংঘ ক্লাবে 2023 সালের যে পূজার থিম তৈরি করা হয়েছে, বেনারস ঘাটের উপর যে শোটা তৈরি করা হয়েছে, সেই শোটা আমি আজ পুরোটাই তুলে নিয়ে আসবো আমাকে রিলায়েন্স টিভি চ্যানেলের কিছুদিনের মধ্যে। সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। আজকে আমার বর্ধমান পুজো পরিক্রমার তৃতীয় দিন। আজকে হচ্ছে মহাষ্টমী। সেই মহাষ্টমীতে এসেছি আমি। বিশাল জনসমাগম হয়েছে, সেই জনসমাগমের মধ্যেই আমি এসেছি। এবং আজকের এই যে সুন্দর মুহূর্তটা, আজকে সুন্দর থিমের উপর যে শোটা আজকে হবে, সে শোটা গোটা সমগ্রটাই আমি আমাকে রিলায়েন্স টিভি চ্যানেলে তুলে নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে এবং শেয়ার করতে ভুলবে না। এই মুহূর্তে আমি কমলাদিত্য ব্যানার্জি আছি বর্ধমান শহরে একটা অত্যন্ত জনপ্রিয় পূজা মণ্ডপ কিরণ সংঘ ক্লাবে। ধন্যবাদ। আমাদের এখানে অনেক জায়গার ব্যবস্থা করা হয়েছে। আপনারা একদম সামনে এগিয়ে যান, মাঝখানে কেউ দাঁড়িয়ে পড়বেন না। আপনারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এত সুন্দর অনুষ্ঠান সম্ভব করতে পারতাম না। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা ধীরে ধীরে এগিয়ে যান। নমস্কার। বর্ধমান ইসলাবাদ কিরণ সংঘের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবছরের থিম বেনারস ঘাট। মনে রাখবেন, আমাদের এবছরের থিম বেনারস ঘাট। আমাদের থিমে আজকে প্রথমেই আপনারা দেখবেন গঙ্গা দর্শন, গঙ্গার আরতির দৃশ্য। তারপরেই দ্বিতীয় পর্যায়ে আপনারা দেখবেন লেজার শো। সমস্ত দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ থিম ভাবনা দেখে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবেন এবং অপর দর্শনার্থীদের দেখার সুযোগ করে দেবেন। আমাদের মণ্ডপ দর্শন করার জন্য সকল দর্শনার্থীদের ইসলাবাদ কিরণ সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।
चकारचण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दनज्जन्ति लोलवीचि वल्लरी विराजमानमुद्धरद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छरम् संतति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणी निरुद्धदुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि जल प्रवाह पावितस्तरे घरेवलम्ब्य लम्बिताम्बुजं कमलिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वचकारचण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दनज्जन्ति लोलवीचि वल्लरी विराजमानमुद्धरद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टभावके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छरम् ॐ नमः शिवाय संतति प्रमोदमानमानसे कृपाकटाक्षधोरणी निरुद्धदुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि
बोलो बोलो गंगा माई की। অসংখ্য ধন্যবাদ। আমাদের শো শেষ হয়ে গেছে। আপনারা ধীরে ধীরে আগামী বছর আরো একটু সুন্দর কিছু আপনাদেরকে পরিবেশন করবার জন্য ইসলামাবাদ কিরণ সংঘের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই শুভ মহা অষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যাদের দেখা হয়ে গেছে তাদেরকে অনুরোধ করব তারা আস্তে আস্তে এগিয়ে যাবেন। আপনারা মাঝখানে দাঁড়িয়ে পড়লে পেছনের লোক এগোতে পারবে না, আপনারা এগিয়ে যান, ধীরে ধীরে এগিয়ে যান। দেখাচ্ছিলাম কিরণ সংঘ ক্লাবের যে আমাদের যে বেনারস ঘাট আছে, বেনারস ঘাটে যে আরত অনুষ্ঠান হয়, সেই আরত অনুষ্ঠান সমেত একটা এখানে খুব সুন্দর লেজার শোর ব্যবস্থা করা হয়েছে। সেই গোটা প্রোগ্রামটা আমি দেখালাম, এতক্ষণ রেকর্ড করলাম, আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো লাইভ স্ট্রিম চ্যানেলে। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো আমাদের লাইভ স্ট্রিম চ্যানেল। এখন এই মুহূর্তে আমি আছি বর্তমান শহরে একটা অত্যন্ত জনপ্রিয় ক্লাব কিরণ সংঘ ক্লাবে। এবার আমার পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে লালটু স্মৃতি সংঘ ক্লাব। সেখানে খুব একটা উন্নত মানের পুজো হয়েছে, চলো সেখানে যাই, গিয়ে দেখি যে সেখানে কীরকম পূজা প্যান্ডেল করা হয়েছে, সেখানে দুর্গা প্রতিমা কীরকম করা হয়েছে, কোন দলের দুর্গা প্রতিমা করা হয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের সেই ভিডিও।